আজকে এই যে বিছানার এগুলা সব উঠাই ফেলছি, নতুন গুলা বিছাবো। এই যে এগুলা ধুইতে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই যে মশলা নিয়ে এখন আসছি। এগুলো সব এখন ঢালবো। বয়াম খালি হয়ে গেছে, খালি বয়াম এগুলো সব ধুয়ে রাখছি। ভাবলাম আজকে এগুলো ভরাট করি, যেহেতু বৃহস্পতিবার, কালকে ম্যাডামরা বাসায়। তো আমার কাজগুলো আমি একটু গুছায় রাখি, যাতে করে শুক্রবারের দিন আমার সুবিধা হয়। তো এই জন্য কাজগুলো গুছায় রাখি। তো এটার ভিতরে রাখবো চিনি, এটা হলো ব্রাউন সুগার। চিনি দিয়ে ডলা তৈরি গেছে। এটা ব্রাউন কালারের চিনি, ডায়েটের জন্য এগুলো ভালো চিনি। এটা দিয়ে শুধু চা বানাই। চিনি ঢালা নিলাম, এটাতে ঢালবো চা পাতি ঢালবো। লিপটন চা কিন্তু অনেক ফেমাস একটা চা পাতি। তো ফয়সাল, লিপটন চা এখানে আমার ম্যাডামও খায়। লিপটন চা অনেক পছন্দ করে আমার ম্যাডাম। আমাদের বাংলাদেশেও কিন্তু লিপটন চাটা বেশি মানুষ পছন্দ করে। সকাল থেকে অনেক কাজ করছি, বিছানা সব পাল্টাইলাম, কাপড় চোপড় ধুইলাম, আবার ড্রয়িং রুমের পর্দা কালকে ধুইছিলাম, এটা আজকে লাগাইলাম। সকাল থেকে অনেক কাজ করা হয়েছে। এটার মধ্যে কি রাখবো পরে রাখবো, এটা খালি থাক। আর এখানে রাখবো কালো মরিচের গুঁড়া। কালো মরিচের গুঁড়াকে আরবিতে বলে ফিলফিল আসওয়াদ। ফিলফিল আসওয়াদ। এইটাই রাখবো ধনিয়ার গুঁড়া। এটা ধনিয়ার গুঁড়া। তা আমি যখন এক বয়মগুলো খালি হয়ে যায়, অনেকগুলো একসাথে খালি হয়ে গেলে পরে আবার এগুলো ধুইয়া পরে জিনিসপত্র রাখি। এখানে রাখবো হচ্ছে লাল মরিচের গুঁড়া, এটাকে বলে ফিলফিল আহমার।
নিয়ে আসলাম, এখন লবণ ঢালবো। মাছ বের করে রাখছি, আজকে মাছ রান্না। এটা ফয়সালকে দে, রেখে আসুক। ফয়সাল নে, রাইখায় রাইখাই তো। তো সব ঢালাঢালি শেষ করলাম, তারপর রান্না বান্না করতে হবে। 10টা বাজে গেছে। রান্না আমি প্রতিদিন আগে কি করি, মাছ ভাজি, তারপরে তরকারি বসাই। হ্যাঁ, আজকে কি করছি, আগে তরকারি কষাইতাছি, ওই যে ভাত আর এই যে মাছ এখন মানে পিস পিস করে ছোট ছোট পিস করব, তারপরে ধুবো, তারপরে আরেক চুলায় মাছ ভাজবো, আর ওই চুলায় তরকারি কষাইতেছি। ফয়সাল ও মনে করছে কি যে আজকে মাছ কিংবা মুরগি নাই, খালি তরকারি রান্তাছি। ও বৈশা বৈশা ও এরকম করতেছে, মানে ওর ইয়া মানে রাগ হইতাছে আর কি, যে কিরে ওরে মাছ ভাজতে দেখলাম না কি লেগে। ও মনে করছে যে আজকে মাছ মাংস নাই, মাছ মাংস সারা তরকারি রান্তাছি এর লেগে ভয় নেই করতেছিল। পরে আমি ভাবলাম যে ক্যামেরাটা অন করি, এখন আবার চুপ হয়ে গেছে। এই ফাইসাল, কি মনে করছো যে মাছ নাই আজকে? হ্যাঁ তা 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 ফাইসাল দেন কি করে, ওদিকে যা ওদিকে যা ওদিকে যা, গায়ে দে গায়ে দে, গায়ে দেবেন না, গায়ে দে, খালি হাঁটাহাঁটি হাঁটাহাঁটি। কিনিল রে, কিনিয়া খাইল কি ওরে নিয়ে যে কি করবো, ওই ময়লার থেকে খাওয়ান নিয়ে খাই। এই যে এখানে মাছ ভাজতাছি, অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক এই যে আজকে ম্যাডামের হাজবেন্ড যাবে, বন্ধুদের নিয়ে পিকনিকে যাবে, তো এই জন্য মাছ রান্না করতেছি, কারণ উনি মাছ পছন্দ করে। আজকে যাবে বৃহস্পতিবার, আজকে শনিবারে উনি বিকেলে আসবে, তো এই জন্য মাছ রান্না করতেছি, নাহলে মুরগি রান্না করতাম আজকে। যেহেতু উনি চলে যাবে, তো ওনার পছন্দেরটাই রান্না করি। এই বাসায় প্রত্যেকটা মানুষের খেয়াল আমি রাখি, কখন কি করা উচিত। এই যে মাছ ভাজছি না, তরকারিতে ডাইলা দিতে যাবো, দেখুন ফয়সাল কি করে। মুখ কালা করছে, দে ফয়সাল, কালা করছে। ডাইলা দিলাম ফয়সাল, আধে নিয়ে গেল। আল্লাহ, আজকে আধে নিছে, আজকে আর চিল্লানি দেয় নাই। মাছ ভাইজা এভাবে তরকারিতে দেওয়ার আগে ওরে দিতে হইবই, না দিলে খবর আছে আমার। সকাল থেকে মনে করেন যে একটু বইতে পারি নাই, 5 মিনিটের জন্য বসি নাই, একটার পর একটা কাজ করতে আসি।
জ্বালা আছে রে ভাই, প্রচুর জ্বালা। পরের বাসায় কাজ করলে অনেক জ্বালা। বাসায় লোক থাকলে আমি একটার পর একটা কাজ করি, বসে থাকি না। ফয়সাল ইতলাও, ফয়সাল খালাস ইতলাও। তো এখন মনে করেন যে বাসায় কেউ না থাকলে আমি আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করে বসে থাকি, একটু 1-1.5 ঘন্টা রেস্ট করি, আবার দুপুরে রান্না বান্না করি। কিন্তু বাসায় মানুষ থাকলে আমি একটার পর একটা কাজ করি, নাইলে আবার বসে থাকতে দেখলে আবার হয়তো ভাবতে পারে আমি মনে হয় এরকমই বসে থাকি, কিন্তু আমি তো আর বসে থাকি না, অনেক কাজ করি। আর এই যে ঘর রুমের এই যে পর্দাগুলো দেখতেছেন না, এই যে এখানে এই পর্দাগুলো কালকে খুলছিলাম, খুইলা তারপরে এই যে ধুইয়া সকালবেলা আবার এই যে টানাইছি পর্দাগুলা, ধুইয়া আয়রন কইরা তারপরে এই যে সকালে টানাইছি। তারপরে দেখাই ম্যাডামের রুমে এই যে বিছানার এই যে এগুলা গুছাইছি, নতুনটা বিছাইছি, আগেরটা সরাইয়া বাইরে রাখছি, এগুলা হচ্ছে ধুইতে হবে। তো এটা বিছাইছি, তো এটা চেঞ্জ করছি আজকে। ঘর মোর পাটি মুটি সরাইয়া সব পরিষ্কার কইরা মুইসা তারপরে এই করছি। এই যে হ্যাঁ মেয়েদের রুমে এগুলো পরিষ্কার করছি, পরিষ্কার বলতে পরিষ্কার তো করছি, বিছানার সব পাল্টাইছি, লাভ নাই, আইলে হইছে সব একবারে খাইব আর সব ফালাইব, এখন খাইব আর হইছে ময়লা খাটের উপরে ফালাইব, এরকম। এত সুন্দর করে পরিষ্কার করাতে ওরা আমার পরিষ্কার বুঝে না, এটাই সমস্যা। পরিষ্কার পরিচ্ছন্ন আছে না, এটা বুঝে না ওরা, বুঝছেন। সকালবেলা সব কাপড় চোপড় ধুইছি, তারপরে ওই যে ম্যাডামের মেয়েদের রুমে যে বিছানার কমফোর্ট সেট এগুলা 2টা ধুইছি, 3টা তো আর একটা পরে দুমো। একদিনে মেশিনে এত প্রেশার দিলে পরে মেশিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবো, এর জন্য 2টা ধুইছি। আর এই যে কাপড় চোপড়, ওদের সমস্যা কি জানেন, ওরা পরিষ্কার বুঝে না। এই যে এত সুন্দর করে ঘর মর গুছাই দিছি না, খালি দুপুরে আইব, আয়া তারপরে ওই ঘরটারে যে কী করব, বিকালে আমি ঘরের ডুইকা দেখবো যে ওইখানে ময়লা, বিছানার চাদর মনে করেন যে এলোমেলো, বিছানার ওই যে কমফোর্ট সেট এলোমেলো, মানে কোনো জিনিসের ওরা মনে করেন বুঝে না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্য এগুলা ওদের ভিতরে নাই। আল্লাহ ওদের ভিতরে এগুলো দিছে না দিছে আল্লাহ ভালো জানে, কিন্তু এগুলা করে। আমার মনে হয় কাজের মানুষ আছে দেখে ওরা ইচ্ছাকৃতভাবে এগুলো করে, যে আমরা করবো তো পরিষ্কার করবোই, এর জন্য।